যখনই শুনতে পেলাম শেখ হাসিনা পদত্যাগ করেছে, আমরা সবাই খুশি, সবাই আনন্দ করছি। বাট অন্যদিকে ভাই, এটা কিন্তু কাজ হলো, এটা শেখ মুজিবের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। মানে আমি এটা শুনে এতটা খারাপ লাগলো, এতটা কষ্ট লাগলো। মানে ছোটবেলা থেকে এটা আমি দেখতাম, এখানে আসতাম, আমার বাড়ির পাশেই। শুধু আমার কথা বলছি না, দেশ স্বাধীন হওয়ার পিছনে শেখ মুজিবের অনেক বড় অবদান আছে এই জাতির, এটা ভুলে যাওয়া ঠিক হবে না। একটা হিস্ট্রিক্যাল প্লেস, তার মধ্যে বড় কথা হচ্ছে শেখ মুজিবের তো কোনো দোষ নাই। তার মেয়ে অন্যায় করেছে, তার মেয়ে দেশটাকে লুটে পুটে খেয়েছে, তার মেয়ে দেশটাকে নষ্ট করে ফেলছে। এসি, সোফা, ফ্রিজ কিচ্ছু বাদ দেয় না, কিচ্ছু বাদ দেয় না, হ্যাঁ কিচ্ছু বাদ দেয় না। ইচ্ছা মতো লুটতারাজ হইতেছে, পিপল আর লাইক টেকিং, যে যেটা পারতেছে নিয়ে যেতেছে। কিছু বঙ্গবন্ধুর ইউজ করা ডিনার সেট, টেলিফোন, এগুলা কিছু সংরক্ষণ করা গেছে। কিছু ইম্পর্টেন্ট বই নথিপত্র সংগ্রহ করা গেছে। এগুলো আমরা চেষ্টা করবো, যেগুলো এগুলা ধ্বংসাবশেষ বলতে গেলে বাদ বাকি সবই নষ্ট হয়ে গেছে, সবই ভাঙচুর হয়ে গেছে। বাট আমরা তো চাই যে আসলে বঙ্গবন্ধুর হিস্টোরিটা টিকে থাকুক। হ্যাঁ, এটার জন্য আমরা এগুলা চেষ্টা করতেছি। আমাদের যে ভাইয়েরা আছে কিছু, ওনারা চেষ্টা করতেছে। এগুলা আসলে এখন প্ল্যান কি ভাই? কিছু না, এগুলা হচ্ছে আমরা এখানে আমরা যারা ছিলাম, আমরা সাধারণ শিক্ষার্থীরা, আমরা তো আসলে এই জিনিসটা করছি এই কারণে না যে লুটতরাজ হোক, দেশে আগুন জ্বলুক। এইগুলা হিস্ট্রি, আজকে হোক কালকে হোক, হিস্ট্রিগুলো নষ্ট করা তো মানে ছিল না, অবশ্যই মানুষের জানা উচিত। তো আমরা যখন দেখলাম যে এখানে এসে এই জিনিসগুলোর প্রতি অবিচার করা হচ্ছে, আমরা এইগুলাকে নিজেদের বুকের মধ্যে করে আগলে রাখছি। একটা ভাই উনি দায়িত্ব নিচ্ছে যে উনি দেশ স্বাভাবিক হলে উনি কাস্টোডিয়ানদের কাছে ফেরত দিবে এগুলা। তো আমরা ওনার ফোন নাম্বার, মানে এগুলো সামাও জাদুঘরে পৌঁছানোর একটা ব্যবস্থা করা হবে। আর দেশের পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে তখন ইনশাল্লাহ এগুলো আবার জাদুঘরের জিনিস জাদুঘরে ফেরত যাবে। যতটুকু আমরা রক্ষা করতে পারছি, বঙ্গবন্ধু স্মৃতি বলেন আর যত কিছু আছে জাদুঘরের মধ্যে যা কিছু ছিল সবকিছু তো আর আমরা পারি নাই রক্ষা করতে। ম্যাক্সিমামই ধ্বংস হয়ে গেছে, যারা আছে লুটতরাজ করছে, ভাঙচুর করছে, ইভেন আমাদের উপরে মারধর করার চেষ্টা করছে। বাট তারপরেও আমরা সামহাও, এই যে মুনতাসির ভাই আসছে আমাদের মাঝে, মুনতাসির ভাই আসছে, ওনার কাছে আমরা জিনিসগুলো রাখছি, ওনার অফিসে উনি আমাদের রাখছেন, আমার বাসায় পাঠিয়ে দিচ্ছি, জিনিসগুলো দায়িত্ব নিয়ে রাখছে। স্যালুট টু ভাই। যা যা কালেক্ট করে গেছে, কোনগুলো যদি ফিউচারের জন্য আমরা কোনো জাদুঘরে পাঠাতে পারি, তাও তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রয়ে যাবে। এখানে কিছু যে ডিনার সেট, প্লেট বঙ্গবন্ধুর ইউজ করা এগুলো আছে, তো এগুলো তো বাকি জিনিসগুলো তো নষ্ট হয়ে গেছে। এইগুলো আর কি পরবর্তীতে যখন আমি দেখলাম যে সবগুলো দেওয়ার পরে এটা রয়ে গেছে, তখন আমি ভাইকে আবার ফোন দিলাম যে ভাই আপনি একটু কাইন্ডলি প্লিজ এসে আমরা আবার একটু আপনার এখানে আগায় দিয়ে রাখতে চাই, যেহেতু আপনি দায়িত্বটা নিছেন। পরবর্তীতে যখন সবকিছু স্বাভাবিক হবে, ভাই ইনশাল্লাহ আমাদের কাছে বলছেন ভাই অবশ্যই এই জিনিসগুলো আবার জাদুঘরের জিনিস জাদুঘরে ফেরত দিয়ে দেবে। আমরা চাই, ছাত্ররা চাই যে দেশে কোনো অরাজকতা না হোক, কোথাও কোনো অগ্নিসন্ত্রাস। অরাজকতা কিন্তু হয়েছে এখানে, দর্শক এখানে আগুন টাগুন ধরাই দিছে, সবকিছু যেন সুস্থ স্বাভাবিক। আপনার নামটা? এর পক্ষে ফিরে আসুক। আমার নাম আপন শরীফ, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি মাস্টার্স পড়তেছি। জি, ধন্যবাদ।